পুজো পার্বণ উৎসব অনুষ্ঠান ছাড়াও যে কোনো ছুটির দিনে বা বাড়িতে অতিথি এলে আমরা চিকেন বা মাটন প্রায়শই বানিয়ে থাকি। আজকে আপনাদের জন্য তাই নিয়ে এলাম দুর্দান্ত স্বাদে একটি চিকেন রেসিপি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আমার চ্যানেল ননভেজ নিরামিষে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন রান্নাটা তাহলে শুরু করি। আমি গ্যাস জেলে বসিয়ে দিয়েছি একটি ফ্রাইং প্যান। এবার এতে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 15 থেকে 20টা গোটা গোলমরিচ, 2টো দারচিনি স্টিক আর 4টে কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা এখানে অপশনাল, আপনারা চাইলে এর পরিবর্তে শুকনো লাল লঙ্কাও দিতে পারেন। আমি দিয়েছি এটা কালারের জন্য। এবার 1 থেকে 1.5 মিনিট নেড়ে নেব। তারপর তাতে দিয়ে দেব 10 থেকে 12টা কাজু বাদাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্রমাগত আমি নাড়তে থাকব। কাজু বাদামটা আপনারা চাইলে প্রথম থেকেও দিয়ে দিতে পারেন। এইভাবে ক্রমাগত নাড়তে নাড়তে দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। শুকনো খোলায় নেড়ে মশলা তৈরি করে দেওয়ার ফলে চিকেনে একটা অন্য রকমই স্বাদ চলে আসে। গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দিয়েছি আর কিছুটা সময় দিলাম ঠান্ডা হবার জন্য। তারপর একটা ব্লেন্ডার জারে আমি দিয়ে দিচ্ছি এটা, আর সাথে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা 4 টুকরো করে এভাবে আমি দিলাম। প্রথমে আমি এমনি একবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি, তারপর দিলাম অল্প পরিমাণে জল। এবার দেখুন একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। এবার অন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি, বেশ কিছুটা পরিমাণ তেল দিলাম। আমি এখানে রিফাইন অয়েল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। এবার দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা এবার আমি লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজের বেরেস্তা করতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব। ফ্লেমটা একেবারেই লো করবেন না, তাহলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে, মুচমুচে হবে না। দেখুন খুব সুন্দরভাবে আমার বেরেস্তা তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটি ছাঁকনির মধ্যে এইভাবে নিয়ে নিচ্ছি আমি, যাতে তেলটা সম্পূর্ণ ঝরে যায়। বেরেস্তাটা একটি প্লেটে ট্রান্সফার করে নিলাম। কিছু সময়ের জন্য দেব এটা ঠান্ডা হতে। তারপর হাত দিয়ে আমি এটা ক্রাশ করে নিয়েছি। এবার আমি মাংসটা ম্যারিনেট করব। আমি এখানে 1 কিলো 200 চিকেন নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা, তারপর দিয়েছি 150 গ্রাম টক দই, 2 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, দিলাম স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতন ধনেপাতা কুচি, সাথে 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। হাতে সময় থাকলে আপনারা এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন, আর যদি সময় না থাকে তাহলে আধ ঘন্টার জন্য রেখে দিলেও হবে। এবার আমি গ্যাস জেলে বসিয়ে দিয়েছি আগে সেই পাত্রটি, যাতে আমি বেরেস্তা করে নিয়েছিলাম। তেলটা যেই গরম হয়েছে তাতে দিয়েছি একটা স্টার অ্যানিস, 3টে এলাচ আর 2টো লবঙ্গ। ফোড়ন থেকে যেই একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তার মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা শুকনো মশলা, কাজু বাদাম আর পেঁয়াজের পেস্টটা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত এটা নাড়তে থাকব। 1.5 থেকে 2 মিনিট আমি এইভাবে নেড়েচেড়ে নেবার পর দেখুন অয়েলটা পুরো সেপারেট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। একঘেয়ে চিকেনের রেসিপি খেয়ে আপনারা যদি বোর হয়ে থাকেন, তাহলে কিন্তু অতি অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু আমরা এরকম দুর্দান্ত স্বাদের একটি চিকেন রেসিপি বাড়িতেই তৈরি করে নিতে পারি। গ্যাসের ফ্লেমটা এবার হাইতে রেখে চিকেনটা
10 থেকে 15 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন কষানো হয়ে গেছে, এবার এতে দেব 1.5 কাপ গরম জল। জলটা যেই ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার আমি চাপা দিয়ে দেব। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন আর আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি লাইক আমাকে আরও নতুন নতুন কাজে উৎসাহ প্রদান করে। 15 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি। আমাদের রান্না প্রায় শেষের পর্যায়ে। এবার এতে দিয়েছি 1 চামচ গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। চিকেন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চিকেনের কালারটা কি অপূর্ব এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এবার পরিবেশনের পালা। এটি ভাত, রুটি, লুচি, পরোটা, নান, এমনকি পোলাওয়ের সঙ্গেও পরিবেশন করা যায়। অতি অবশ্যই আপনারা কিন্তু এই রেসিপিটি বাড়িতে তৈরি করে নিন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার প্রিয়জনের মুখে হাসি কিন্তু ফুটবেই। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আজকের মতন তাহলে আসছি, আবারও কোনো একদিন হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।